দর্শক দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি শাহবাগ থেকে। ঠিক শাহবাগের জাদুঘরের সামনে মুহূর্তে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দ উৎসব। সেই আনন্দ উৎসব বলা যায় যে এখানে স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের কিন্তু অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই আনন্দ উৎসব যে চলছে এখানে জুলাই মঞ্চ এবং সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা এবং মিলেই কিন্তু এই উৎসব করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকেই এখানে কিন্তু এই উৎসবটি শুরু হয়েছে। এই উৎসবটি শুরু হয়েছে কিন্তু দুইটি গরু জবাইয়ের মাধ্যমে, এবং এটি দুপুরের সময় শুরু হওয়ার পরে কিন্তু গরু কাটাকাটি থেকেই তারপরে রান্না, এখানে ভুনা খিচুড়ি এবং তেহেরি সবকিছু মিলিয়ে একটা আমেজ উৎসব তৈরি হয়েছে। এই উৎসবটি কিন্তু তৈরি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আনন্দ, ফ্যাসিবাদের যে পতন 2013 সালে যে বলা হয়েছিল ফ্যাসিবাদের পদধ্বনি এই শাহবাগ, ঠিক শাহবাগে ফ্যাসিবাদের পতন ধ্বনি, সেই পতনের থেকেই এই উৎসবটি পালন করা হচ্ছে শাহবাগের জাদুঘরের সামনেই। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ, শিক্ষার্থী, ছাত্র জনতা থেকে শুরু করে বয়স্ক মানুষ এবং বিভিন্ন কর্মজীবী মানুষ এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করেছে। এবং এই খাবার কিন্তু তৈরি হওয়ার পরে এখন খাবার বিতরণ শুরু হয়েছে, এবং খাবার বিতরণ করতে গিয়ে এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তাদের বেশ হিমশিম খাচ্ছে বলা যায় যে, কারণ তারা জানিয়েছে যে এমন অংশগ্রহণ বা মানুষের এত সাড়া কিন্তু তারা উপস্থিত হবে সেটি তারা ভাবতে পারেনি। বলা যায় যে একটা স্রোত নেমেছে উৎসব, এবং সেই উৎসবের মধ্যে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে যে উৎসব কথা বলা হয়েছে যে উৎসব করা হবে, সেই উৎসবটি এখন হচ্ছে। এবং এখানে সাংস্কৃতিক সন্ধ্যা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এবং আওয়ামী লীগের যে কর্মগুলো করেছে, কৃতকর্ম যারা করেছে, দীর্ঘ 17 বছর যে ফ্যাসিবাদী শাসন তারা কায়েম করেছিল, এবং সে শাসনের পর 5 আগস্ট জুলাই যে আওয়ামী লীগের সরকারের যে পতন হয়েছিল, পতনের পর যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ভারতে, তারপরেই যে দীর্ঘ 10 মাস কেটে যায়, এবং তারপরে দেখা যায় যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে দেশ ত্যাগ করার পরেই যে তার নামে মামলা ছিল, হত্যা মামলা ছিল, হত্যা মামলা নিয়ে যে দেশ ত্যাগ করেছিল, তারপরে ক্ষোভে ফুঁসে উঠে পুরো দেশের মানুষ। তারপরে কিন্তু আন্দোলন হয়, সে শাহবাগে 3 দিন আন্দোলনের পরে 3 দফা দাবি দেওয়া হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দেওয়া হয়, জুলাইয়ের ঘোষণাপত্র কবে দেওয়া হবে সেটির কথা বলা হয়। এবং তারপরে সাধারণ মানুষ, ছাত্র জনতার দাবির মুখে অবশেষে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়, এবং আজকে বিকালে সেই সেই প্রজ্ঞাপন জারি করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধের। এবং যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে দলগত যে বিচার, সে কার্যক্রম শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে খাবারের বিতরণের সময় বলা যায় যে এখন একটা স্রোত নেমেছে, একটাই হিমশিম খেয়ে যাচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে খাবার বিতরণ সহযোগিতা করতেছে, এবং প্রত্যেকটি খাবারের সাথে মজো এবং পানি দেওয়া হচ্ছে। এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে আনন্দ, যে উৎসব, এবং দীর্ঘ 17 বছর যে ফ্যাসিবাদী শাসন তারা কায়েম করেছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে দমন নিপীড়ন করেছিল 2009 সাল থেকে, যে 57 জন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা, তারপর 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনা, তারপর এইভাবে যে প্রত্যেকটি ঘটনা ঘটতে থাকে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের যে রাজনীতি, যে ক্ষমতার আধিপত্য বিস্তার এবং মত দমন এবং বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা, সবগুলো মিলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল,
এই আওয়ামী লীগ দলটির প্রতি সে ক্ষোভের বহিঃপ্রকাশ বলা যাইছে এই শাহবাগের এই বর্তমান চিত্র। যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে যে আনন্দ উৎসবের যে ঘোষণা দিয়েছিল, ঘোষণার পরে এই আসলে আয়োজক কমিটিও ভাবতে পারেনি যে এমন পরিস্থিতি বা এমন সাড়া পাবে। বলা যায় যে হিমশিম হচ্ছে এখন যে খাবার বিতরণ ঠিক সেই সময়টাতে, কারণ ঢাকা শহর বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনেও এই জায়গায় অংশগ্রহণ করেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের পরে যে আনন্দ উৎসব সেইটিতে। এই উৎসবটি আসলে নেতৃত্ব বা আয়োজন করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং পুনাব প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যেটি রয়েছে, যে সংগঠনটি রয়েছে, দুইটি সংগঠন মিলে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে। এই আয়োজনে যে খাবারের গরু রয়েছে, খাসি রয়েছে, এগুলো কিন্তু যে ফ্যাসিবাদ সরকার স্বৈরশাসক শেখ হাসিনার নাম এবং শেখ মুজিবুর নামে কিন্তু এগুলো কোরবানি করা হয়েছে। তারা এই কোরবানি করে তারা জানিয়েছে যে যাতে ফ্যাসিবাদের পতন এই শাহবাগ থেকে শুরু হয়েছিল, সেটি শাহবাগে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং যাতে করে ভবিষ্যতে সামনে কোনো ফ্যাসিবাদ শাসন আর কোনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেইভাবে সাধারণ জনগণ যে ঐক্যবদ্ধ থাকবে এবং জুলাইতে যে গণহত্যা এবং ছাত্র জনতার উপর গুলি করেছিল সেটির প্রতিবাদে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, গুলির মুখে আবু সায়েদ বুক পেতে দিয়েছিল, তারপরে সারা দেশের মানুষ একত্রে যেভাবে আন্দোলন করেছিল, যেটি বলছিলাম যে জুলাইয়ের আন্দোলন যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, সেইটি তারা এই একতাবদ্ধভাবে তারা আবারও একতাবদ্ধ হয়ে কাজ করতে চায় নতুন বাংলাদেশ গড়ার পিছনে। যে রান্না এবং খাবার, সেটা কিন্তু খাবার একদিকে বিতরণ চলছে, অন্য পাশে কিন্তু খাবার রান্না এখনো চলছে, কারণ ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটির মধ্যেই। এই যতটুকু জায়গা, পুরো জায়গায় কিন্তু লোকারণ্য বা স্রোত নেমেছে বলা যায়। যে শুধু যে খাবারের উৎসব এটির জন্য না, কারণ বলা হয়েছিল আগে পূর্ব ঘোষিত ঘোষণা দিয়েছিল যে তারা আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে প্রজ্ঞাপন, সে প্রজ্ঞাপনটি পাওয়ার পরে বা প্রজ্ঞাপনটি আজকে দেওয়ার কথা, সেই দিন অনুযায়ী আজকেই তারা এই অনুষ্ঠানটির ঘোষণা দিয়েছে দুটি সংগঠন মিলে, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং পুনাব। সেটি হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যেটি রয়েছে, সেটি পুরো শাহবাগ এরিয়া, এখন যে শাহবাগ থানার অপোজিট পাশ, সেটিতে জনগণের সাধারণ মানুষ যে স্রোত নেমেছে এই আনন্দ উৎসব, আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দ উৎসব বলা যায় যে তারা তাদের উৎসবে অংশগ্রহণ করা সাধারণ মানুষের একটা দলের প্রতি 17 বছরের ফ্যাসিবাদের ক্ষমতার যে নির্যাতনের চিত্র, সেটির ক্ষোভ জানিয়ে কিন্তু তারা এই অংশগ্রহণ করেছে এবং সেইটি কিন্তু এই দাবি আদায় তারা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আদায় করে নিয়েছে, তারা এমনটা জানিয়েছে। এবং তারা বলছে যে এই অন্তর্বর্তী সরকার 10 মাস হয়ে গেল, যে জিনিস বিপ্লবের পরে যে সরকারকে সাধারণ মানুষ বসিয়েছে, সেইটি সাধারণ মানুষ এর আকাঙ্ক্ষা অনুযায়ী করার কথা, সেটি তারা আন্দোলন করে করতে হয়েছে এবং দিন সে আন্দোলন করে সে অর্জন দাবি আদায় তারা করে নিয়েছে এবং তারা জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি দেওয়ার দাবি করেছে। তবে সেটি দেওয়ার জন্য 30 কার্য দিবসের সময় নিয়েছে উপদেষ্টা পরিষদ। তারা যে প্রেস ব্রিফিং করেছিল, সেখানে তারা বলেছিল যে আওয়ামী লীগ দলগত যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেগুলো তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে কোনো লেখালেখি করলেও সেই আইনের আওতায় তারা পড়বে এবং গ্রেপ্তার করা হবে। তারা দেখছেন যে অন্য পাশে এখনো রান্না চলছে, কারণ যে পরিমাণ জনস্রোত নেমেছে উৎসবে এবং বলা হয়েছে যে এই উৎসবের পরে
আওয়ামী লীগ নিষিদ্ধের যে আনন্দ উৎসব, এটি উৎসবের পরে সাংস্কৃতিক সন্ধ্যা এবং অনুষ্ঠানও রয়েছে। দেখা যাচ্ছে যে সময় যত বাড়ছে ততই মানুষের আগ্রহ এবং মানুষের উপস্থিতি এই জায়গাতে ততই বাড়তেছে। বলা যায় যে এখানে যারা এই আয়োজক কমিটি বা আয়োজন করছে তারা অনেকটা হিমশিম খাচ্ছে, কারণ এখানে যে গরুভোজ যে আয়োজনটি হচ্ছে এটি তৈরি করে প্যাকেট করে একটি বক্সে করে খাবারগুলো দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানের পরে, এবং খাবারের সাথে মধু দেওয়া হচ্ছে এবং পানি দেওয়া হচ্ছে। তবে তারা এখানে যারা উপস্থিত হয়েছে তারা জানিয়েছে তারা আসার এবং উপস্থিত হওয়ার একমাত্র কারণ সেটি হচ্ছে যে এই ফ্যাসিবাদের যে পতনের সেই সব অনুষ্ঠান যে জায়গায় হবে সেখানে সাধারণ মানুষ উপস্থিত হবে, এমনটাই এখানে আসা লোকজন তারা জানিয়েছে। তারা ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সেটিও তারা ঘোষণা দিয়েছিল এই শাহবাগ থেকে। আমরা যদি তাদের খাবার যে ব্যবস্থা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এখানেই তাদের খাবারগুলো প্যাকিং করা হচ্ছে এবং এখানে বক্স করে তারপরে হচ্ছে এক একটি বক্স করে খাবারগুলো বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। সে খাবারগুলো চলে যাচ্ছে এখানে উপস্থিত হওয়া সাধারণ ছাত্র জনতা যারা উপস্থিত হয়েছে সেই সব মানুষগুলোর কাছে সেই খাবারগুলো পৌঁছে যাচ্ছে। এখানে বেশ একটি শৃঙ্খলা বাহিনী কমিটি এখানে কাজ করতে গিয়ে তারা মানুষের এমন সারা উপস্থিত হয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে রান্না কার্যক্রম আবার শুরু করা হয়েছে, কারণ যে খাবার এবং যে মানুষের সাড়া পেয়েছে তারা উপস্থিত হয়েছে সেই অনুযায়ী অনেকটাই খাবার ভাই একটু বেরিয়ে যাচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি যে এখন একটি মুখ দিয়ে বা খাবারের যে লাইন ধরা হয়েছে এটি সেই ঠিক সিরিয়াল ধরে ধরে এই জায়গাটি দিয়ে এখন খাবার নিয়ে বের হচ্ছে একে একে এখানে উপস্থিত হওয়া সাধারণ মানুষ যারা উপস্থিত হয়েছিল সেখানে।